সঞ্চারী স্মার্টজিতে সবাইকে স্বাগত। আজ চিংড়ি মাছ দিয়ে খুবই অল্প তেল মশলা ব্যবহার করে পূর্ববঙ্গীয় একটি রান্না করব, যা দেখতে একদম সাদামাটা হলেও ভাতের পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রান্নার প্রধান বৈশিষ্ট্য হলো এক রান্নাতেই অনেক ধরনের সবজি ও মাছ দুইয়ের স্বাদই পাওয়া যাবে, তাই আলাদা করে মাছ বা সবজি রান্নার প্রয়োজন পড়ে না। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার জন্য। রান্নার শুরুতেই দেখে নেওয়া যাক আজকের এই রান্নার জন্য কি কি সবজি আমি ব্যবহার করছি। কয়েকটা পটল এরকম চাক করে কেটে নিয়েছি, আলুগুলোকে একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি, কুমড়োগুলোকেও একটু বড় টুকরো কেটে নিয়েছি, ঝিঙেগুলোকে লম্বা ফালি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাটোয়ার ডাঁটা কয়েক টুকরো, সাথে রয়েছে কাঁঠাল দানা বেশ কয়েকটা। রান্নাটা হবে কাঁচা লঙ্কার ঝালে, সেই কারণে কাঁচা লঙ্কা ঝাল দেখে লাগবে বেশ কয়েকটা, আর দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এছাড়া আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। এবারে চলুন দেখে নিন আমি কিভাবে রান্না করছি চিংড়ি সবজির গড়গড়া। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। সেই সাথে রেসিপির ভিডিও লিঙ্কটা কিন্তু আপনারা আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। 400 গ্রাম মতো চিংড়ি মাছ আজকে আমি নিয়ে নিয়েছি রান্নাটার জন্য। আজকে দু ধরনের চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা আমি করছি, আপনারা যে কোনো এক ধরনের চিংড়ি মাছ দিয়ে রান্নাটা কিন্তু করতে পারেন। চাপড়া চিংড়ি আর মাঝারি সাইজের বাগদা চিংড়ি দিয়েই আজকে রান্নাটা করব। প্রথমেই আগে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোয় নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেবার পর রান্নার জন্য মশলাটাকে রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে 1 চামচ করে জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে 1/4 চামচ মতো বা হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে গুলে নিচ্ছি। যদিও রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু বেশি ভালো লাগে, তবে লঙ্কার গুঁড়োটা আমি শুধুমাত্র দিলাম সামান্য একটু রঙের জন্য। মশলাটাকে তৈরি করে নিয়ে সরাসরি রান্নায় চলে আসলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 1 চামচ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। 2 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে এপিট ওপিট থেকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না, চিংড়ি মাছ বেশি ভাজলে পরে শক্তভাবে হয়ে যায়। চিংড়ি মাছগুলো গ্যাসের মিডিয়াম ফ্লেমে মিনিট 2 মতো ভেজে নেবার পর এগুলো এখন তেল থেকে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেবার পর কড়াইতে যেটুকু সর্ষের তেল আছে তার মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে আবারও একটু ভালো করে গরম করে নিচ্ছি। গরম তেলে এখন ফোড়নটা ভেজে নেব। তার জন্য 1/4 চামচ মতো কালো জিরা দিয়ে ফোড়ন ভাজার সুন্দর একটা গন্ধ না বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নিলাম। এবারে এক এক করে শক্ত সবজি যেগুলো আছে সেগুলোকে আগে ভেজে নেব। প্রথমেই শক্ত সবজি বলতে আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি নেয়, তাই মিনিট 2 মতো আলুটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবারে এক এক করে দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো আর কুমড়োর টুকরোগুলো। আলুর টুকরোগুলো যে সময় নিয়ে ভাজা হয়েছে, বাকি সবজিগুলো কিন্তু অতটা সময় নিয়ে ভাজার কোনো দরকার নেই। কিছুক্ষণ সময় পর্যন্ত একটু নাড়াচাড়া করে সাঁতলে নিলেই হয়ে যাবে, কেননা এক এক করে বাকি সবজির সাথে কিন্তু সমস্ত সবজিগুলোই ঠিকঠাক করে ভাজা হয়ে যাবে। পটল আর কুমড়োগুলো ভেজে নেবার পর এবারে দিয়ে দিলাম কাঁঠালের দানাগুলো। কাঁঠালের দানাগুলো এই 1 থেকে 1.5 মিনিট মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এক এক করে দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো, সেই সাথে দিয়ে দিচ্ছি কাটোয়ার যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো। কাটোয়ার ডাঁটা খুবই নরম প্রকৃতির, কিন্তু আমি সরু ডাঁটাগুলোকে আস্ত অবস্থায় রেখে একটু মোটা গোছের ডাঁটাগুলোকে 2 ফালি টুকরো করে দিয়েছি। এগুলোকে মিনিট 2 মতো তেলের মধ্যে সমস্ত সবজির সাথেই কিন্তু আমি সাঁতলে নিচ্ছি ভালো মতো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো।
সবজির সাথে পেঁয়াজটাকে ভাজার জন্য খুব বেশি কড়া লালচে করে ভাজার কোনো দরকার নেই। সবজির সাথে এভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো যখন সামান্য একটু হালকা নরম ভাবের হয়ে আসবে সেই সময় পর্যন্তই কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। সেই সাথে ভাজা পেঁয়াজের একটা সুন্দর স্মেল বের হবে, সেই সময় পর্যন্ত ঠিক পেঁয়াজগুলোকে এরকম নরম করেই আমি ভেজে নিয়েছি। সবজিগুলোকে মজিয়ে নেবার জন্য বা পুরো রান্নাটার জন্যই আমি একবারেই আমার টেস্ট অনুযায়ী নুন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা কিন্তু কম বেশি করে দিয়ে দেবেন। বাটিতে যে সামান্য মশলাটুকু অল্প জল দিয়ে পাতলা করে গুলে নিয়েছিলাম, সেই মশলা গোলাটা এর মধ্যে দিয়ে মশলাটাকে এবার সবজির সাথে কষিয়ে নেব। মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবার জন্য আর সবজিগুলোকে সামান্য একটু মজিয়ে নেবার জন্য কড়াইতে ঢাকা লাগিয়ে 2-3 মিনিটের জন্য রান্নাটা করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেবার পর সবজিগুলো একটু মজে গেছে। এবার মশলাটাকে আরেকটু কষিয়ে নেবার জন্য মশলার বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে মশলাটাকে আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব, যাতে তেলটা সামান্য একটু ছেড়ে আসে। কড়াইতে ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। কড়াইয়ের ঢাকাটা খুলতেই এখন দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে আসছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর সেই সাথে সবজিগুলোও কিন্তু বেশ ভালো মতো মজে গেছে কিছুটা। এবারে এতে দিয়ে দিচ্ছি 4 কাপ মতো জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে এই রান্নার জন্য, যাতে রান্না হয়ে যাবার পর সমস্ত সবজি মাছ সুসিদ্ধ হয়ে গেলেও ঝোলটা যেন একটু পাতলা গোছেরই থাকে। ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি যাতে ঝোলটা ফুটে যায় তাড়াতাড়ি। ঝোলটা এবার ফুটে গেছে ভালো মতো। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। রান্নার শুরুতেই বলেছিলাম এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই বেশি স্বাদ লাগে, তাই বেশ কয়েকটা ঝাল ঝাল দেখে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে বুঝে এতে দিয়ে দেবেন। নুন ঝালের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য 1 চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে আবার ঢাকাটা লাগিয়ে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য, যাতে সমস্ত সবজি চিংড়ি মাছ সুসিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও কিছুটা টেনে যায়। কিছুক্ষণ এভাবে রান্না করে নেবার পর এখন দেখুন ঝোলটাও বেশ খানিকটা টেনে গিয়ে সমস্ত সবজিগুলোই কিন্তু ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছ তো খুব বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজনই পড়ে না, অল্প সময় নিয়ে রান্না করলেই কিন্তু চিংড়ি মাছ একদম ঠিকঠাক রান্না হয়ে যায়। বেশি সময় নিয়ে রান্না করলে চিংড়ি মাছ কিন্তু খুব শক্তভাবে রয়ে যায়, খেতে সেটা ভালো লাগবে না। রান্নার একদম শেষ পর্যায়ে গিয়ে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি, তবে চাইলে কিন্তু আপনারা ধনেপাতা কুচি এর মধ্যে নাও দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। পরিবেশন করে নিচ্ছি পরিবেশন পাত্রে। গরম ভাতের পাতে কিন্তু চিংড়ি সবজির এই গড়গড়া দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এভাবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি। রেসিপির লিঙ্কটা আপনারা আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানান। নতুন বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী রেসিপি ভিডিও আপলোডের সাথে সাথে আপনার মোবাইলেও নোটিফিকেশনটা পৌঁছে যায়। চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই।